চৈত্র সেল শেষ হয়েছে, গড়িয়াহাটে নতুন সেল শুরু হয়েছে আর কি, ইলেকশন সেল। তাদের সবচাইতে মানে জনপ্রিয় প্রোডাক্টের নাম সুলতাহানি। আজকে আমাদের এক বর্ষিয়ান সংসদ আরেক বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে, কেননা তিনি নাকি 3 নম্বরবার বিয়ে করেছেন, লোকে নাকি এ নিয়ে বিশাল মাথা ব্যথা। আজকে আমি জানতে চাই, এরকম কোন 3 নম্বর বিয়ে করার নায়িকা যদি ওনার গাড়িতে উঠতো, উনি নামাবার দম রাখেন নামাবার দম? অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল ওনার বউ কেন ছেড়ে চলে গেছে। আপনাদের কি মশাই, আপনারা বুঝতে পারছেন না রাজনৈতিক নেতারা আপনারা সবচেয়ে ভালনারেবল। আপনাদের দেখে দেওয়ার জন্য এগুলো সবচেয়ে সহজ উপাদান। আমাদের এখানে কিন্তু টাকার দুর্নীতি নিয়ে এত মাথা ঘামায় না লোক, কিন্তু আমাদের এখানে চরিত্রের দুর্নীতিটা নিয়ে একটা বড় ভাবনা ভাবা হয়। জানে একটা শ্লীলতাহানিতে বা রেপ কেসে যদি দাগিয়ে দিতে পারি, এই লোকটা কিন্তু একটু প্রবলেম। মানে আমার কদিন ধরে মনে হচ্ছে যেন চৈত্র সেল শেষ হয়েছে, গড়িয়াহাটে নতুন সেল শুরু হয়েছে আর কি, ইলেকশন সেল। আর তাদের সবচাইতে মানে জনপ্রিয় প্রোডাক্টের নাম সুলতাহানি। এটা অনেক আগে থেকে বলে আসছি। এর আগে প্রধান বিচারপতি এই খবরে পড়েছেন, এখন তো রাজ্যপাল। এখন লোকে বলবে যে আপনি কি সাপোর্ট করছেন রাজ্যপালকে, আমি বলে লোক আমার টোল করা হবে আবার। আমি সাপোর্টের কথা বলছি না, আমি সোশ্যাল ইম্প্যাক্টের কথা বলছি। এখন ওটা বিচার্য বিষয় হয়নি, ওনার ইমিউনিটি আছে, যদি স্টেপ ডাউন করেন তবে বিচার হবে। এরকম করে একজন মানুষ, তিনি গাড়ির ভেতরে রয়েছেন, তার সম্বন্ধে সুলতাহানি। আমি না এটা করে একটা কথা আজকে বলতে চাই। এই কথা আমি আগে আপনাদের সঙ্গে ইন্টারভিউতে বলেছি, সবার ইন্টারভিউতে বলি যে সাধারণ পুরুষ মানুষরা এইভাবে ভিক্টিমাইজ প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে শ্বশুর মশাইদের সম্বন্ধে সুলতাহানি, বাড়িতে বাড়িতে বাবাদের সম্পর্কে সুলতাহানি, দেওরের সম্পর্কে সুলতাহানি, অফিসে বসে কর্মচারীদের সম্পর্কে, মানে যদি বস থাকেন মহিলা তিনি করেন, কলিগরা থাকে করে, তখন কারোর কিন্তু টনক নড়ে না। আমি বলেছিলাম রাজনৈতিক নেতারা সবচেয়ে ভালনারেবল বা এরকম পজিশনে যারা আছেন, আজকে সবার টনক নড়ছে কেন? কারণ এই বড় বড় মানুষগুলো ইলেকশনের সময় এ ধরনের জিনিস তাই। কিন্তু প্রত্যেকদিন ভারতবর্ষ জুড়ে, পৃথিবীর কথাতে যাবই না, ভারতবর্ষের প্রত্যেকটি সাধারণ পুরুষ মানুষ এই জিনিসের সামনে দিয়ে চলেছে। মানে এটা একটা এমন ধারা, এটা কিন্তু নন ভেলেবল। 354 হলে কি হয়, মানে পুরুষ মানুষের না চাকরি বাকরি তো যাওয়াটাও ছেড়ে দিন, পাড়ায় মুখ দেখানো দায় হয়ে ওঠে। আজকে আপনাদের কেন মনে হচ্ছে যে এটা ভীষণ একটা বিচ্ছিন্ন ব্যাপার হচ্ছে রাজারবা? কারণ কোথাও ইনি রাজ্যপাল, কোথাও ইনি অভিজিৎ গাঙ্গুলি, তাই আপনাদের এরপরে ভাবেন। কারণ পুরুষ মানুষের তো সুলতাহানি হয়ই না, মডেস্টি বলে কিছু নেই, কারণ আমাদের সংবিধানে সে কথা বলাই হয়নি। আজকে আপনারা বুঝতে পারছেন কি করেছেন। নারী এগোলে দেশ এগোবে, নারী ছাড়া ক্ষমতায়ন সম্ভব না, নারী সবকিছু, নারীর জন্য সব, মেয়েরাই সব, ছেলেরা তো একদম মানে জলে ভেসে আসা মাল, ছেড়ে দিন এটা। কিন্তু একটা কথা আপনারা ভুলে গেছেন, এই করতে করতে আজকে কিন্তু ছেলেদের কিছু ক্ষতি হচ্ছে না, কারণ তাদের তেমনি কিছু নেই, ক্ষতি কিন্তু করে দিচ্ছেন আপনার আলটিমেটলি মহিলাদের। সেটা আলোচনা যত এগোবে আমি তত বলি। দিদি শুধু এই বিষয় নয়, আইনজীবী বর্ষিয়ান সাংসদ ওপেন প্রেস কনফারেন্সে বলছেন কার বউ কেন ছেড়ে চলে গেছে। কোথাও কি আপনার মনে হয় বারংবার নারী পুরুষ এই সমাজে? আমি একটা কথা বলি, কাউকে এতটুকু ছোট না করে বলছি, আবার বলতে চাই, কারণ অনেক আছেন যারা দাঁড়িয়েছেন ভারতবর্ষ জুড়ে সাংসদ মহিলা টিকিটে, অনেকে কিন্তু বরের সঙ্গে থাকেন না একসঙ্গে, অনেকে বড় হয়তো তারা ছেড়ে চলে গেছেন, তাদের সম্বন্ধে প্রশ্ন তোলা হয়? আমি জানতে চাই। আজকে আমাদের এক বর্ষিয়ান সংসদ আরেক বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে, কেননা তিনি নাকি 3 নম্বরবার বিয়ে করেছেন, লোকে নাকি এ নিয়ে বিশাল মাথা ব্যথা। তার জীবন, তিনি কবার বিয়ে করবেন এটা তার ব্যাপার। কারণ মহিলাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি এরকম করে বলা হয়, মাই লাইফ মাই চয়েস। ওনার জীবনে উনি 3 নম্বর বিয়ে করবেন না 4 নম্বর বিয়ে করবেন, সেই ওই মহিলার ডিসিশন। তাহলে এটা কেন পুরুষের ডিসিশন হতে পারবে না? হতে পারে। তাহলে উনি যে নামিয়ে দিলেন, আজকে আমি জানতে চাই, এরকম কোন 3 নম্বর বিয়ে করার নায়িকা যদি ওনার গাড়িতে উঠতো, উনি নামাবার দম রাখেন নামাবার দম রাখেন না? কিন্তু দিদি উনি পরিষ্কার বলছেন মেয়েরা ওকে দেখে রিয়াক্ট করে, মানে ছেলেরা যদি মহিলাকে দেখে রিয়াক্ট করতো, আপনি নামাতে পারতেন। আজকে সেই ছেলেরা যদি এরকম 3-4 নম্বর বিয়ে করার নায়িকা তো আমাদের আছেন, নেই তো এমন না, বলিউডে আছেন, টলিউডে আছেন, সব জায়গায় আছেন। তাদের কাউকে আপনি ধরুন নিয়ে এলেন, এবার তিনি ওঠার পর পুরুষ মানুষ রিয়াক্ট করলেন যে তাকে নিয়ে আপনি কেন উঠেছেন, ইনি তো 3-4 নম্বর বার বিয়ে করেছেন, ইনি কিছুতেই সমাজের প্রতিভূ হতে পারেন না, আপনি নামানোর দম রাখেন? আমি জানতে চাই আপনার কাছে আজকে। সহজ না পুরুষ মানুষকে নামিয়ে দেওয়া? আবার বলছি বারবারই মাল নামিয়ে দেন, পুরুষ মানুষের তো কিছু বলা নেই। আরে আপনি মাসে ওনার পার্সোনাল লাইফে কথা বলার কি, আর জনগণই বাকি ওনার পার্সোনাল লাইফে কথা বলার? উনি তো ডিভোর্স হয়েছে, উনি বিয়ে করেছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এবং মহিলাও করছেন, সেখানেও কারোর কিছু বলা থাকতে পারে না। কিন্তু যখন এই ভেদাভেদ উঠবে তখন কিন্তু কথা বলবো। দিদি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল ওনার বউ কেন ছেড়ে চলে গেছে। আপনাদের কি মশাই, আপনাদের কেরম তো অনেক মহিলাও দাঁড়িয়েছেন, হয়তো যাদের থাকেন না হাজবেন্ড, আপনাদের তাতেই বাকি। যার যার ব্যক্তিগত জীবন, এখানে রাজনৈতিক জীবনে কে কি করছেন, তারা মানুষকে সার্ভিস দিচ্ছেন কিনা, তারা সেই কাজটা করছেন কিনা সেরকম। তাহলে কিন্তু সবার জীবন নিয়ে আলোচনা হোক, তাহলে কিন্তু সবার জীবন নিয়ে আলোচনা হোক। একটা ক্রাইটেরিয়া থাকুক ইলেকশনে দাঁড়াবার সময়, যে এরকম হলে দাঁড়াতে পারবেন না, এই ক্রাইটেরিয়া থাকুক। বলছি তো সবার শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া থাকুক, কে কতদিন রাজনীতি করে এসেছেন তার ক্রাইটেরিয়া থাকুক, সবকিছু ক্রাইটেরিয়া, কে কতটুকু জানেন আইপিসি সিআরপিসি সংবিধান তার ক্রাইটেরিয়া, পরীক্ষা দিতে বসানো, এবং ব্যক্তিগত জীবনেও এরকম স্বামী চলে গেলে বা স্ত্রী চলে গেলে তাদেরকে দেওয়া হবে না হোক। তাহলে তো আরো অনেক কথা বেরিয়ে আসবে, কিন্তু সেটা বলতে চাই না এখানে। স্ত্রী কাকার সঙ্গে থাকেন না, সেই জন্য কিন্তু একদম মাথা ধরে টান পড়বে, সেটা কি খুব ভালো হবে? কোথাও কি আপনার মনে হয় শ্লীলতাহানি, ছেলে পুরুষ, নারী পুরুষ, বউ, এই বিষয়গুলো একটা রাজনৈতিক উপাদান হয়ে? অবশ্যই। আমি অনেক কাল আগেই বলেছিলাম যে আপনারা বুঝতে পারছেন না রাজনৈতিক নেতারা আপনারা সবচেয়ে ভালনারেবল। আপনাদের দেখে দেওয়ার জন্য এগুলো সবচেয়ে সহজ উপাদান। কারণ আজও না আমাদের দেখবে টাকা পয়সার দুর্নীতি নিয়ে এত কেউ মাথা ঘামায় না। আজকে আমাদের সমস্ত মহিলারা যত সামান্য কারণে স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভাবেন, কদিন ঘুষ নিয়েছেন বলে স্বামীকে ছেড়ে গেছেন, কদিন সেই টাকা এনজয় করেন,
মহিলারা আমার উপর রাগ করবেন না, কিন্তু কজন আপনারা মহিলারা স্বামী ঘুষ নিচ্ছেন বলে ছেড়ে গেছেন, সাহস থাকতে উত্তর দেবেন আমাকে। যদি দিতেন আজকে সমাজের চেহারাটা এর মতোই না। আমি শুধু রাজনৈতিক নেতার ক্ষেত্রে বলছি না, কিন্তু সবার ক্ষেত্রে দিয়েছেন, সেই টাকা আপনারা বরং এনজয় করেন, গয়না বানান, শাড়ি কেনেন, গাড়ি কেনেন, ঘুরতে যান। আমি অপরাধ কিনা তাও জানতে চাইছি না, আমি একটা প্রশ্ন করেছি। তাহলে আমি এই জন্যই বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু টাকার দুর্নীতি নিয়ে এত মাথা ঘামায় না লোক, কিন্তু আমাদের এখানে চরিত্রের দুর্নীতিটা নিয়ে একটা বড় ভাবনা ভাবা হয়। জানি একটা শ্লীলতাহানিকে বা রেপ কেসে যদি দাগিয়ে দিতে পারি, এই লোকটা কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, সামাজিক সম্মানটা অন্তত মেয়েদের ভোটটা কেড়ে নেওয়া যাবে। মেয়েরা সঙ্গে সঙ্গে ভাববে বাবা এই লোকটা তো ভালো না, মেয়েদের করে গন্ডগোল, তাহলে তো ভোটে গন্ডগোল হয়ে গেল। এইগুলো না রাজনৈতিক নেতাদের বুঝতে হবে, যারা আইন প্রণয়ন করেন তাদের বুঝতে হবে, জাস্টিস ওনার বোঝা উচিত এগুলো। মানে উনি জিতে এলে হয়তো যদি একটা পথ পান, নাও বা এগুলো ওনাদের আগে বোঝা উচিত ছিল, আজকে হয়তো বুঝতে পারছেন কি ভুল ওনারা করেছেন। প্রত্যেক কথায় মেয়েরা না হলে পৃথিবী এগোবে না, মেয়েরা না হলে বিশ্ব এগোবে না, ভারতবর্ষ এগোবে না, মেয়েরাই সব, মেয়েরাই সব, মেয়ে আর শিশু এরাই সব ভবিষ্যৎ। কোনোদিনও ওনারা পুরুষ মানুষের কথা ভাবলেনই না। এই পুরুষ মানুষের এত বড় ভোট ব্যাংক, এত বড় সবকিছু, এত পুরুষ মানুষের দুর্দশা, আজকে যখন নিজেদের দরজায় এসে করা নাচ্ছে, এখন ওনাদের হয়তো কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে। যদি সরকারের সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলো আছে লক্ষ্মীর ভান্ডারের মতো, সেগুলো আপনি দেখুন মহিলা কেন্দ্রিক। মানে আমি তো সেটাই বলতে চাইছি। একটু আগে আমার কাছে এক ভদ্রমহিলা এসে একটা দারুণ কথা বলে গেলেন, বললেন মায়েদেরকে 500 টাকা দেওয়া হয় বলে তাদের ছেলেদেরকে রেখে নিয়ে যেতে পারে। তাদের অনেক ছেলে মার খেয়ে মরে যায়, অনেক ছেলে গুলিবিদ্ধ হয়, মায়েদেরকে 500 টাকাটা দেওয়া না হলে তো অব্লিগেশনটা থাকতো মাদের ছেলেদের ডেকে নিতে যাবে। বিরাট বড় কথা। আপনি দেখেন মহিলা ভোটে কিন্তু মহিলা কর্মীরা মানে নিহত হয়েছেন, এই নিদর্শন কম দেখা গেছে। নেই তো, আমি তো বারবারই বলছি একটা ভোট হয় কিসের ভিত্তিতে? পুরুষ মানুষের ভিত্তিতে। আমি তো বলছি কারো ক্ষমতা থাকলে মহিলাদের দিয়ে ভোট জিতিয়ে আনুন, সেদিন জানবো, সেদিন কথা হবে, তার আগে বলবেন না কথা। আপনাদের কারোর ক্ষমতা নেই একটা ভোট জিতিয়ে আনার মহিলাদের দমে। মহিলারা ভোট দেবেন সেটা কিন্তু অন্য, ভোটেরই খাটাখাটনি, এই পোস্টার লাগানো, ঝান্ডা লাগানো, মিছিল, তার ব্যবস্থা, তার জনসভা, তার সবকিছু পারবেন মহিলারা? না, পারবেন না, বলে লাভ নেই। শুধু শুধু আমাকে ট্রোল করেও কিছু হবে না, আমি যা বলছি ঠিক বলছি, এগুলো মহিলারা আপনারা পারবেন না। আপনারা সবাই সভাপতি করেন। সেদিন শুনলাম কি বলছেন আমাদের মানে রাজ্যের যিনি সর্বা তিনি বলছেন এই এখানে ছায়া আছে, এখানে মহিলাদের ডেকে নিয়ে এসো, আর পুরুষ মানুষ সব রোদে দাঁড়িয়ে থাকবেন এই চূড়ান্ত গরমের মধ্যে। আছে তো আপনাদের সবার কাছেও নিশ্চয়ই টিভিং আছে এই চ্যানেলের, মেয়েদের সব এখানে ডেকে নিয়ে এসো, মেয়েরা ছায়ায় বসবে, তারপর আমি মিটিং শুরু করবো, আর ছেলেরা রোদে পুড়ে মরুক, ছেলেদের কিছু নেই লাইফে। আমি সবাইকে একই কথা বলছি, আমি কাউকে বাদ দিচ্ছি না, শাসক বিরোধী সব দল আপনারা একটা এন্টায়ার ভোট করতে চাইছেন শুধু মহিলাদের কথা ভেবে, মহিলা ভোট ব্যাংকের কথা ভেবে। কেন আমি জানতে চাই, কিসের জন্য আপনারা এটা করছেন? পুরুষ আজকে তার ফলাফল আপনাদের দিতে হচ্ছে। আপনারা পুরুষ মানুষকে কোনো মূল্যই দেননি, সারা জীবন আজও দেন না। মহিলাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, পুরুষ মানুষ ভোট ব্যাংক নন, কিন্তু পুরুষ মানুষ নিজেরাই বোঝাতে পারছেন না আমরা ভোট ব্যাংক, এটা সবচেয়ে দুঃখের কথা। আর নোটা টোটা তো ভোট দিয়ে লাভ নেই, নোটার ব্যাপারটাই তো আলাদা। কিন্তু আপনাকে মনে হয় ফলস কেসটা একটা সামাজিক ব্যাধি হয়ে যাচ্ছে কোথাও, ডে বাই ডে আরো গভীর হয়ে যাচ্ছে। এবার আমি একটা কথা বলি, অনেকদিন ধরে এটা শুরু হয়েছে, কেউ কান দিচ্ছেন না, ভাবছেন ও কোনো ব্যাপার না। আর আমরা যখন এই কাজগুলো করি বলি কত বিচ্ছিন্ন ঘটনা নাকি এগুলো, এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সেই পার্সেন্টেজ বাড়তে বাড়তে আজকে কোথায় পৌঁছলো। আমি এখনো কিন্তু একটা কথা বলছি, আমি বলছি না রাজ্যপালের ঘটনা মিথ্যে কি সত্যি, সে বলার প্রোটোকল দায়িত্ব আমার নেই, আমি এত বড় হইনি কেউ, কিন্তু ঘটলো। আমি বলবো না যে ভদ্রমহিলা কেন এতদিন বাদে বললেন, কি বললেন, কেন প্রধানমন্ত্রী আসার দিনই কথা হলো, কেন, এইসবগুলো অন্য প্রশ্ন, কিন্তু ঘটছে, কিন্তু ঘটলো। আজকে ধুম করে অভিজিৎ গাঙ্গুলিকে দাগিয়ে দেওয়া গেল, এই কিন্তু অনেকদিন আগে থেকে বীজ পোতা হতে থাকে, আজীবন এগুলো করে মেয়েরা পার পেয়েছেন বলেই আজকে এটা হচ্ছে। কিন্তু হতে গিয়ে আজকে যেটা হলো, আমি আপনাকে বলি যে এতে কিন্তু পুরুষ মানুষের ক্ষতি বৃদ্ধি কিছু হচ্ছে না, কারণ পুরুষ মানুষের জন্য আইন নেই, বহুদিন তারা এর মধ্যে ঘুরছেন। আজকে প্রধান বিচারপতি, রাজ্যপাল, অভিজিৎ গাঙ্গুলি এর মধ্যে ঢুকে পড়ছেন, বা এখানে নেতার ছেলে, ওখানে সেই নেতা, ওখানে। কিন্তু মেয়েরা আপনারা ভাবতে পারছেন আপনারা নিজেদের কত বড় সর্বনাশ হচ্ছে। সোশ্যাল ইম্প্যাক্টের কথা এটা বললাম। আজকে ডাক্তাররা সিরিয়াসলি ভাবছেন আর মেয়ে নেবো না জুনিয়র, আইনজীবীরা ভাবছেন জুনিয়র মেয়ে নেবো না, বড় বড় কোম্পানি মুখ ফেরাতে শুরু করেছেন। একটু আগে একটি মেয়ে আমার কাছে এসেছিল এবং সে কিন্তু বেশ ভালো একটা ইনস্টিটিউট থেকে মানে ইন্টার্নশিপ করছে, আমাদের কাছে এসে বললো যে জানেন ম্যাডাম অনেক জায়গায় গেছি রাজি হচ্ছে না কেউ ইন্টার্নশিপ করতে। মেয়েরা আপনারা ভাবুন নিজেদেরকে কোথায় পৌঁছচ্ছেন, আপনাদের তো পেছন ফিরে চলে আসতে হচ্ছে, সব পেছনে হতে যাচ্ছেন। আপনাদের 40% মেয়ের জন্য 60% মহিলার বেঁচে থাকা, সম্মান নিয়ে বেঁচে থাকা, কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা সব বঞ্চিত হয়ে যাবে। কিন্তু এবার আপনারা বুঝতেই পারছেন, এখন সবাই ভয় ভয় এখন বাঁচবে, বাবা রাখলে যদি শ্লীলতাহানি দিয়ে দেয় কেন রাখবো। আপনারা মেয়েদের জন্য দরজা বন্ধ করছেন, এবার আর শ্লীলতাহানি ঘটে না এরকম তো না ঘটে। এবার তারা যদি কমপ্লেন নিয়ে যান, এবার কিন্তু সবাই ঠিক 498 এর ক্ষেত্রে যা হয়েছে, যখন 498 ছিল তার গুরুত্ব ছিল, বললেই অ্যারেস্ট হতো, সবাই ভয় পেত। কিন্তু হ্যাঁ আজকে হতে হতে এমন অপব্যবহার করলেন 498A এলো, আবার তো এমন অবস্থা দাঁড়িয়েছে এখন মানে অনুরোধ করা হচ্ছে পার্লামেন্টকে যে একটু ভেবে দেখতে বিএনএস এ ঢোকাবার আগে। তেমনি আপনারা 354 কেও আপনাদের বদান্যতায় সেখানে পৌঁছে দিচ্ছেন, আলু পটলের মতো নিজে বললাম ইলেকশন সেল করছেন, আলু পটলের মতো করতে করতে 354 কে সেখানে নিয়ে যাচ্ছেন। আজকে আবার সেখানে গিয়ে দাঁড়াবে, জেন্ডার নিউট্রাল হবে কিনা জানি না, সে আশা করি না, কিন্তু 354 হয়ে যাবে কি বলুন তো, একটা জল ভাতের মতো কেস,
যে বাচ্চা সে দিয়ে দিচ্ছে আর তার গুরুত্ব আর থাকছে না কোনো, এরকমই তো হবে। আপনারা রেপ নিয়েও তো সেরকমই করছেন। আজকেই একটা টাইমস অফ ইন্ডিয়া খবর আছে যে ফলস রেপ কেসের জন্য ভদ্রমহিলাকে আবার ততদিন জেল দেবে বলেছে। তো আপনারা নিজেরা ভাবুন নিজেদের কোথায় প্রথম কথা নামাচ্ছেন, দ্বিতীয় কথা বাকি মহিলাদের কিরকম অসুবিধা করে দিচ্ছেন আপনারা। পুরুষ মানুষের কথা আপনাদের ভাবতে হবে না, সে দায়িত্ব আমরা নিয়ে নেবো, কিন্তু আপনারা মহিলাদের কথা ভাবুন। কর্মক্ষেত্রের মহিলা, বাড়ির মহিলা, রাস্তাঘাটে যারা কাজ করেন, যেসব মহিলা সারাক্ষণ ট্রেনে যাতায়াত করেন, সব করেন, তাদের জন্য ভীষণ অসুবিধা করে দিচ্ছেন আপনারা। তারা কোথাও গিয়ে কমপ্লেন করে না, সেটা সত্যতা নিয়ে সবাই সন্দেহ করবে। এটা আপনাদের কিন্তু ভাবতে হবে, বারবার বলে দিচ্ছি। যেখানে সেখানে যত তত মুড়ি মুড়কির মতন, আর অন্যান্য নেতাদেরও বলি যারা এগুলোতে মদত দিচ্ছেন, আপনারা একটু ভেবে দেখবেন কাল যদি এই জিনিস আপনার ঘরে এসে পড়ে বা আপনার বাড়ির কারোর ঘরে এসে পড়ে, সেদিন কিন্তু আপনার এই বুলি আর থাকবে না। বা নেত্রী যারা এতে মদত দিচ্ছেন, আপনার ছেলের উপর এসে পড়লে, আপনার বরের উপর, আপনার বাড়ির লোকের উপর এসে, আবার ভাববেন আমি পার্সোনাল অ্যাটাক করছি, কিন্তু যে কোনো দিন যখন তখন এসে পড়তে পারে, সেদিন কি বলে সামলাবেন? সেদিন এই গুলিগুলো বেরোবে আপনাদের। সত্যি যথাযোগ্য একটা প্রশ্ন। এতদিন এই সকল বিষয় মানে শ্রেয়ধানী, ধর্ষণ, মিথ্যা কেস, এগুলো একটা সামাজিক ব্যাধি ছিল, কিন্তু রাজনৈতিক নেতারা যখন এগুলোকে এন্ডোর্স করেন, প্রশ্রয় দেন, আরো বাড়িয়ে তোলেন, তখন ব্যাধি থেকে ছাপিয়ে এটাকে সামাজিক অবনমন, যা কিনা অবক্ষয় গিয়ে শেষ। সবাইকে এটা ভাবতে হবে যে আজকে আমি যেটা করছি কালকে আমাকে এর ফল দিতে হতে, রাইট? এর থেকে কিন্তু বড় জিনিস আর কিছু নেই। ভুক্তভোগী সবাই হতে পারে। মানে আজকে অভিজিৎ গাঙ্গুলি হয়েছে বলে আমরা ইন্টারভিউ করছি, কিন্তু সাধারণ মানুষ, তৃণমূল নেতা, শাসক দল, সমস্ত পেশার সবাই সকলে এর ভুক্তভোগী হতে পারে। আমার বক্তব্য হলো মিথ্যা কেস, শ্লীলতাহানি, ধর্ষণ, এগুলোকে আমার শ্লীলতাহানি জানি না, খুব একটা কি বলুন তো, খুব একটা স্পেসিফিক কেস চটচট করে এরকম দিয়ে দেওয়া উচিত না। মানে এগুলো না খুব স্পেসিফিক, এগুলো নিয়ে 10বার ভাবা উচিত। ভীষণ সাধারণ করে ফেলছি আমরা এগুলোকে, এটা নিয়ে না ভাবা উচিত। কিছু কিছু কেস আছে সেগুলো না খুব ভাবা উচিত, সেন্সিটিভ কেস, সেন্সিটিভ রেপ, শ্লীলতাহানি, এগুলো না মানে মেয়েদের খুব বড় রক্ষা কবচ। এগুলো নিয়ে এরকম ছেলেখেলা করবেন না, আপনাদের কাছে অনুরোধ করতে চাই। সত্যি আইন নিয়ে বা কেন ছেলেখেলা করবেন, এটাই একটা বড় প্রশ্ন। কার বিরুদ্ধে দিচ্ছে সেগুলো ভাবা, সামাজিক সম্মান। আমি সত্যি জানি না আদৌ কতটা কি হয়েছে। এই জিনিসটা সন্দেশখালী ক্ষেত্রেও করা হয়েছিল, এক্স্যাক্টলি, তাই না? ইডিসি যাকে তাকে যার বিরুদ্ধে শ্লীলতাহানি করে দিচ্ছে, ভাবছেন না স্থান কাল পাত্র কিছু ভাবছেন না কেউ কোথাও। তিনি বিরোধী দল হোক শাসক দল হোক, যেখানে যে যেমন সুবিধা পাচ্ছেন, যার যেখানে যেমন সুবিধা হচ্ছে সেই সব তেমন ভাবে দিয়ে দিচ্ছে। অন্য রাজ্যে হয়তো অন্য দল দিচ্ছে, ভাবছেন না আপনারা প্রজ এন্ড কনস কিছু।